গাইস, ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ। আজকে আমাদের লাস্ট দিন ফ্যাক্টরিতে। তো আমি আর শুভ এই যে সকাল সকাল রেডি হলাম। এই যে শুভ ভাইয়া, হাই। সকাল সকাল রেডি হয়ে আমরা এখন যাচ্ছি ফ্যাক্টরির হেড অফিসের উদ্দেশ্যে। তো এখানে আমাদের কিছু কাজ আছে, তারপরে আমরা বাসায় চলে যাব। তো এই যে আমাদের এটা বাড়ি, এখানে আমরা থাকি। আর এই সেই রুম আমাদের। আর এই যে আমাদের সেই ক্যারাম বোর্ড, যেখানে আমরা প্রতিদিন ক্যারাম খেলি রাতের বেলা আসে। এটা মাসুদ ভাইয়ের বেড। আর এটা হচ্ছে আমাদের সেই বেলকনি হিসেবে আমরা ইউজ করি, কিন্তু এটা আসলে বেলকনি না, এটা হচ্ছে রান্নাঘর। আর এইখান থেকে এই যে এখানে একটা সুন্দর ভিউ দেখা যায়, আমরা এখানে এসে বসে থাকি। তো চলেন আমরা এখন যাব হচ্ছে ফ্যাক্টরিতে। আজকে আমাদের লাস্ট। তো এই যে শুভ ভাইয়া, আপনি কিছু বলেন বুঝতে পারছি। আমি কিছু বলার মতো অবস্থায় নাই, বারবার ইমোশনাল হয়ে যাচ্ছি আমি হাসিবকে দেখবো। কই, হ্যালো, হাই দাও। আজকে আমি লাস্টবারের মধ্যে লাগাবো না, তালাটা আমি লাগাই আজকে। না না, আপনি লাগান না, আমার আমি লাগাই। ও, খোলার দায়িত্ব তো আমার। গাইস, তালা নিতে একটা সিক্রেট আছে, আপনারা দেখেন এই তালা লাগানো না লাগানোর সময়। হ্যাঁ, এটা আপনাদের আজকে রিভিল করব। যদি কোনো চোর, যদি কোনো এই তালার একটাই চাবি, বুঝছেন? যদি কোনো চোর দেখে থাকেন তাহলে আপনারা এখানে তালা লাগানোর পরে এই চাবিটা কি করতে হয়, এই যে এইখানে রেখে ইন্ডিয়া চালা দিতে হবে। আমরা এখন সিঁড়ি দিয়ে নামতেছি। এটা আমাদের মসজিদ। মসজিদটা দেখায়, আমরা এখানে অনেক নামাজ পড়েছি, আল্লাহ মাফ করুক। দেখা যাচ্ছে না অবশ্যই, এখানে আমরা নামাজ পড়ি। এটা আমরা আমাদের মসজিদ। তো আমরা এখানে বের হব এখন। এই যে আমাদের বাসা, এটা বাসার সামনে। ওই তো আমাদের ফ্যাক্টরির গেট, কিন্তু আমরা এদিকে ঢুকবো না, আমরা ঢুকবো অন্য পাশে। নাও, ক্যাচ ইট ব্রো। তো এদিক দিয়ে আমাদের যাওয়া লাগে। জায়গাটা অনেক মনে পড়বে আমাদের। তো এই সে আমাদের জায়গা। এই সেই বিরিয়ানি হাউস, স্মার্ট টি স্টল। আমাদের একটা টি স্টল আছে, যেখানে আমরা প্রতিদিন চা খেতাম। এই সেই স্মার্ট ভাই স্মার্ট টি স্টল। আর এই সেই জায়গা, হ্যাঁ, এই সেই জায়গা যেখানে আমাদের 3 মাস আগে মাসুদ ভাই রিসিভ করতে আসছিল ফ্যাক্টরি থেকে। তো আমরা ফ্যাক্টরি দিকে যাচ্ছি। তো গাইস, এই যে গাইস, এটাই হচ্ছে আমাদের ফ্যাক্টরি। আর এই যে আমাদের ফ্যাক্টরি মেন গেট, এদিক দিয়ে আমরা ঢুকি আর এদিক দিয়ে আমরা আসি। বাবা মন্টু। তো ফ্যাক্টরিতে ঢুকে গেলাম। এই যে আমাদের মামা। আর এই সেই আমাদের স্যার, ডিরেক্টর স্যার ফ্যাক্টরি। আমাদেরকে হেড অফিসে পাঠানো হলো এখনই, আমরা এখন সেদিকে যাচ্ছি। শুভ আর এই যে আমি। তো চলেন হেড অফিসে গিয়ে কথা হবে। গাইজ, এই জায়গাতে আমরা চা খাইতে আসতেছিলাম, ওই দোকানে। তো এই ব্রিজটাও আর দেখা হবে না। কালভার্ট, এটা কালভার্ট। কালভার্ট, ট্রেনের উপরে কালভার্ট। হ্যাঁ গাইজ, শুভ বলতেছিল যে ওই যে কালভার্টের ওইখানে, এই যে কি হলো? তুই এভাবে চাপ দিচ্ছু কে? ওই চাপ দিলাম। তো কালভার্টের ওইখানে একটা মেয়ে দেখছিল, ওরা নাকি পুরো ডাইমেশন আমাকে দেখতে। ওই মাত্র আমাকে করছে, ভিডিও অফ করছে আর এটা করছে। এখন কিছু কষ্ট লাগিচ্ছে, তোর মনে কষ্ট লাগিচ্ছে, সেটা প্রকাশ করিচ্ছে এইভাবে। ঠিকই আছে। এটা হচ্ছে ঢাকা চিটাগাং হাইওয়ে।
এই পাশ দিয়ে গেলে চিটাগাং, এই পাশ দিয়ে গেলে যাত্রাবাড়ি, ঢাকার ভিতরে যাওয়া যায় আর কি। আমরা এখন যাবো যাত্রাবাড়ি থেকে বর্তমানে ওইখানে আমাদের গাইস আমরা অফিসের নিচে চলে আসছি। আমরা এখন যাবো 5th ফ্লোরে, ওইখানে যেয়ে দেখা হচ্ছে কি হয় জানি না। 5th-তে শুভ ভাইয়া শার্ট পরে আইছে, এইটা এর পরার কথা ছিল হচ্ছে ওর মামাতো বোনের দেওয়া শার্ট, কিন্তু আমি ব্লগের মধ্যে কমো দেখে ওই শার্ট আর পরলো না, কিন্তু ওর খুব ইচ্ছা ছিল ওর মামাতো বোনের শার্ট পরবে। শুভ ভাইয়া দেখছেন গাইস? তো গাইস এই যে ইলেকট্রোম্যাকের অফিসে চলে আসছি। গাইস আমাদেরকে এখানে বসায় রাখা হয়েছে। শুভ আমি বসে আছি। আমি তো ভাবছিলাম ছোট্ট একটা কিছু একটা হবে, উপরে দিকে বিশাল বড়। কি করে আসলে এই জায়গা চা অফার করার পরে বসে রাখছে, চা দেয়নি এখনো। এই সার্ভিসে কত পয়েন্ট দিব তুই? আউট অফ 10 কত দিব? -8। না এটা কিন্তু আসলে ঠিক না। হ্যাঁ, অফার করার পরে এরকম করে বসে রাখা। এরপরে কি বিএসসিতে চেষ্টা করবেন নাকি চাকরি বাকরিতে জয়েন করবেন? এখন আপাতত বিএসসি চেষ্টা করেন, ফোন করেন, দরকার হলে। হ্যাঁ অবশ্যই। আসলে এমডি স্যারকে বলছিলাম, স্যার ওরা আসছে, ঠিক আছে দিয়ে দেন, সমস্যা নেই। স্যারের সাথে মনে হয় আগে কথা হচ্ছে। হ্যাঁ নিয়ে যান। তো এই যে ফাইনালি পেয়ে গিয়েছি সার্টিফিকেট ইলেকট্রোম্যাক থেকে। আমরা ফাইনালি সার্টিফিকেটও পেয়ে গেছি, বাট হ্যাঁ বাট একটা জিনিস মিসিং, সেটা হচ্ছে ছোট খামটা মিসিং। আর চা অফার করে চাটা আসেনি এখনো পর্যন্ত। এটার জন্য রেটিং -8 করা যায়। চা আসার কথা ছিল কিন্তু চাটা আসেনি। সমস্যা নাই, সমস্যা নাই, আমরা ইলেকট্রোম্যাকের থেকে বড় একটা কোম্পানি দেব, তখন আমরা সবাইকে চা খাওয়াবো, কফি খাওয়াবো, সরি চা না কফি। তো গাইস বাই বাই, আমাদের Bye, guys. আপাতত এইখানেই, তারপর আমরা আবার ফ্যাক্টরিতে গিয়ে বাকিটা শুরু করবো। আমরা একবারের মধ্যে আছি যেখানে আজ থেকে 3 বছর আগে আমি আসছিলাম ফার্স্ট টাইম। তো আমরা এখন যাবো শামসুল হকে। কালো ইচ্ছা শুভ এদিকায় এই পাশে নাই। হ্যালো, তো সবার ভিডিও নিচ্ছি আমরা। না সমস্যা নাই, চলে যাচ্ছেন। চলে যাচ্ছি, ভাই থাকেন। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। হ্যাঁ আমার ভাই তো ক্যামেরার মধ্যে ভাইয়ের কাছে। আরে ভাই
ভাই থাকেন। ভাই চলে যাবি এখন? হ্যাঁ চলে যাচ্ছি। এখন চলে যাবি? কেরে? এখন না, কালকে সকালবেলা যাবো, আর তো দেখা হবে না। দেখা করে না। কি বলছে দেখা করে যাচ্ছে? সেলিব্রিটি হ্যাঁ ওই এখনই চলে যাচ্ছে। ভাই চলে যাচ্ছি, এই যে ভাই টাটা। আপনি কিছু কন। কি অবস্থা তোমাদের? চলে যাচ্ছি তো। চলে যাচ্ছ কবে? এই তো আজকে শেষ, কালকে চলে যাব। তাহলে যাও, ভালোভাবে থাকো। পরিকল্পনা কি? পরিকল্পনা পড়াশোনা শেষ করা, তারপরে চাকরি। চাকরি বাকরি। কোন জায়গায় লেখাপড়া করবে আবার? তিন এখন মাসের মধ্যে দেখি ভার্সিটি ভর্তি হওয়া লাগবে। আচ্ছা, প্রায় 3 মাস বাইরে যাবে নাকি? ওই রকমই প্ল্যান আছে এখন। আরে আমারটা শেষ করি। ক প্রায় 3-4 মাস আপনাদের মাঝখানে থাকলাম। জোরে কথা কো, জোরে কথা কো। মাফ করে দিয়ে আমরা অনেক ইয়ার্কি ফাজলামি করছি তোমাদের সাথে। হ্যাঁ আমাদেরও ইয়ার্কি ফাজলামির ভিতরে আর কোনো কথাবার্তা আচরণে ব্যথা পাইলে আল্লাহর রাস্তা মন থেকে ক্ষমা করে দিও, ঠিক আছে? কোনো তো কষ্ট পাড়তে কিছু হয় নাই, তাও হ্যাঁ, তারপরেও আছে না ইয়ার্কি ফাজলামির সময় অনেক হ্যাঁ। অনেক সময় অনেক কথাবার্তা বলছি, তার মধ্যে ভুল ঠিক আছে, ত্রুটি হ্যাঁ, হয়েছে, দোয়া করবেন। ক্ষমা করে দিও। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, তো গাইস এটাই হচ্ছে আমাদের ফ্যাক্টরি। সবার নাম্বার নিয়ে নে। জি অবশ্যই। তো গাইস এই যে এটা হচ্ছে আমাদের চয়ন ভাই। ভাই ভাই চলে যাচ্ছি, কন্নিচিওয়া। করলে মাফ করে দিয়ে ভাই। এই যে চয়ন ভাইয়ের কাছে আসলাম, ভাই চলে যাচ্ছি, তো দোয়া করে দেন আমাদের জন্য। অবশ্যই দোয়া করবো, ভালো কিছু করো জীবনে। ভাই আর আর কোনো উইশেষ? জাপান গিয়ে দেখা হবে একসাথে অবশ্যই। ইনশাল্লাহ ইনশাল্লাহ। সাবধানে থাকো। আর ভাই ভুল ত্রুটি হলে তো বগুড়ার অবশ্যই দিকে গেলে মাফ করে দিবেন। ফোন দেবেন ভাই। আমারটাও আছে। হোয়াটসঅ্যাপে আছে। হ্যাঁ, আচ্ছা ভাই, আচ্ছা। আর ক্লাস মিস দাও, ক্লাস মিস দিতে মানে যদি ক্লাস করো তাহলে আমার নাম ঠিক আছে অবশ্যই। জাপান গিয়ে দেখা হবে। টাটা। ওকে কন্নিচিওয়া। আমরা চলে যাচ্ছি, তো হচ্ছে এতদিন তো ছিলাম আপনাদের মাঝে, ভুল ত্রুটি হলে ভাই মাফ করে দিয়ে। থাক, সেটা কোনো ব্যাপার না, যাও যেখানে যাবো ভালোভাবে থাইকো। জি ভাই, দোয়া করে ভাই। আর দোয়া থাকলেও আগামীতে যাতে আরো ভালো কিছু করতে পারো। ওকে ভাই, ইনশাল্লাহ। আমরা চলে যাচ্ছি, এবার আপনার কাছে আসলাম ভাই। ভুল ত্রুটি হলে ভাই মাফ করে দিন। সমস্যা নেই, যাও ভালো ভাই দোয়া করে আমাদের জন্য। অবশ্যই অবশ্যই সাবধানে জানা। চলে যাচ্ছি, চলে আজকে যাচ্ছ? লাস্ট। শেষ। ভাই ভুল ত্রুটি হলে মাফ করে দিন, সেও ভালো আর থাকবো। দোয়া রাখেন ভাই। অবশ্যই দোয়া থাকবে তোমাদের জন্য, ভালো কিছু করো। ভাই সাবধানে থাকেন। ঠিক আছে। আসলাম। আমরা তো চলে যাচ্ছি। ভাই চলে যাচ্ছি, ভাই ভুল ত্রুটি হলে মাফ করে দিন। না না, আর আমাদের জন্য ভাই দোয়া করেন ভাই। আলহামদুলিল্লাহ। তো এই যে এটা আমাদের রুল ভাই। ভাই ভাই ভুল ত্রুটি হলে মাফ করে দিন, আর ভাই দোয়া করেন। সবার কাছে একটাই চাওয়া, ভাই ভুল ত্রুটি করে দেখলে মাফ করে দিও। ছোট ভাই। হ্যাঁ, আমি এই যে এখান থেকে বের আর ভাই বগুড়া গেলে অবশ্যই যাবেন আমাদের বাসায়। ইনশাল্লাহ। ভাইয়ের নাম্বারটা লিস। আমরা চলে যাচ্ছি ভাই, দোয়া করেন ভাই। আপনি ভাই কিছু কন। দোয়া করি ভাই আপনারা ভালোভাবে এটা হচ্ছে থাকেন। আলামিন ভাই। জি ভাই, আমিও দোয়া করি আপনার জন্য ভাই, আপনার ইনশাআল্লাহ ভাই সংসার জীবন আসবেন। সুখী হোক। আসবেন, আপনি আসবেন, আপনারা আসবেন ভাই, আবার বেড়াইতে অবশ্যই অবশ্যই ভাই, দেখা হবে ইনশাল্লাহ। ইনশাআল্লাহ ভাই। এই যে ভাই আমাদের, এটা হচ্ছে আমাদের ভাই। আমাদের ভাই, আমাদের ভাই, এটা হচ্ছে আমাদের ভাই। ভাই তো
চলে যাচ্ছি। এতদিন ছিলাম ভাই, ভুল ত্রুটি হলে ভাই মাফ করে দিন, ক্ষমা করে দিন ভাই। আর ভাই দোয়া করেন ভাই। কোনো ভুল করে থাকলে সে যে তোমাকে দোষ, তোমরা মনে কষ্ট দিলে কেন? না সঠিক ভাই সঠিক। না ভাই, খারাপ কোনো একদিন খারাপ দেখা হবে। লাগছে ভাই আপনি ছাড়া যাতে ভাই। আল্লাহ চলেন দিলে ভাই। কোনো একদিন দেখা হবে। আপনি ভাই নিয়েই চলে যায় ভাই, চলেন। কিছু কন ভাই গাইজদের উদ্দেশ্যে। শেষ মুহূর্তে কিছু বললে চোখ দিয়ে পানি বেরিয়ে যাবে। এ ভাই কান্না করেন না ভাই, ভাই দেখা হবে ভাই আবার। তো ভাই, তো মাহিদ ভাই খুবই একটা ভালো একটা মানুষ। এটা হচ্ছে আলামিন ভাই। এখন কি প্ল্যানিং আছে কি? ভাই চলে যাচ্ছি, এতদিন ছিলাম আপনাদের মাঝে ভাই। আপনাদের মধ্যে কোনো কষ্ট দিয়ে থাকলে মাফ করে দিয়ে, আর আমাদের জন্য দোয়া করেন। দোয়া করেন ভাই। এই যে এরা আমাদের আঙ্কেল। আরে ভাই আমরা তো চলে যাচ্ছি একবারে। আর পোষা লাগবে না। দোয়া করেন ভাই, মনে কষ্ট পেলে ক্ষমা করে দিয়ে। হ্যাঁ কষ্ট আরো পাইয়া গেলেন আমাদের এদিকে আরো ওরকম শান্তি আছে না না আইসা এদিকে আইলে দেখা দেবে ইনশাআল্লাহ ভাই। স্যার আমরা তো আমরা তো চলে যাচ্ছি। আজকে শেষ? জি স্যার। আচ্ছা স্যার তাও আলহামদুলিল্লাহ ভালো। মাফ করে দিন স্যার, কোনো কিছু কষ্ট টষ্ট দিয়ে থাকলে, আর দোয়া করেন স্যার। অনেক কাজ করছো তোমরা। এরা আমাদের জামাল স্যার। ভাই আমি এখন আর আমি আসি। আমি হচ্ছে ভাই কালকে সকালে চলে যাবো, রাতে আসেন ভাই। দেখা হবে ভাই, রাতে ভাই আসেন তাহলে ফ্ল্যাটে। রাতে ভাই শিওর আসেন, কিন্তু আমি চলে যাচ্ছি সকালে। তো গাইস এই হলো আমাদের শেষ। আমরা চলে আসলাম ফ্যাক্টরি থেকে বের হয়ে ফাইনালি। তো এই তিন বছর 3 মাস শেষ হয়ে গেল। তো খারাপই লাগিচ্ছে এখন। শুভ তো কানতে কানতে চোখের চশমা খুলে ফেলে দিল। তো গাইস এইখানেই টাটা, আজকের ব্লগ এই পর্যন্তই। রুলা দিয়া